টুকিটাকি জিনিস ক্যারি করার জন্য বানিয়ে নিলাম ছোট্ট একটি ব্যাগ, তাও আবার কুশি কাটা দিয়ে। সো চলো দেখাই কিভাবে বানিয়ে নিলাম এই ব্যাগটা। আসসালামু আলাইকুম, আমি তানজু। আজকে বানাচ্ছি খুব সুন্দর একটি মিনি ব্যাগ। ব্যাগটাতে কিন্তু ছোটখাটো জিনিস ক্যারি করা যাবে খুব সুন্দর ভাবে। প্রথমত দেখিয়ে নিচ্ছি আমি কি কি দিয়ে এই ব্যাগটা বানিয়েছিলাম। এখানে আমি দুই ধরনের সুতা ইউজ করেছিলাম, কালারটা একই বাট সাইজে একটু আলাদা, তাই ভাবলাম দুইটা একসাথে করে আমি ব্যাগটা করি। তোমরা তো দেখতেই পারছো কিভাবে আমার হাতে প্রথমে পেঁচিয়ে নিয়েছি, এরপর হচ্ছে প্রথমে একটি গিট দিয়ে নিব। এটা দিয়ে এখানে আমি কয়েকটা চেইন করে নিব। আসলে ব্যাগটা আমি অনেকদিন আগে বানিয়েছিলাম, এখানে আমি কয়টা চেইন করেছি আমার টোটাল মনে নেই, বাট তোমরা কিন্তু এভাবে না করেও তোমাদের মাপ অনুযায়ী করতে পারো। যেমন হচ্ছে আমি ছোট বানিয়েছি ব্যাগটা, তোমরা যদি চাও আর একটু বড় করতে পারো, মাপ অনুযায়ী নিবে। আর হ্যাঁ, প্রথমবার বানালে কিন্তু তোমরা এখানে মাপটা বুঝতে পারবে না। যেমন এখানে তোমরা দেখো যে আমি কতটা পরিমাণ নিয়েছিলাম। এখানে ভিডিওতে আছে আমি 15.5 ইঞ্চি নিয়েছি, বাট এটা কিন্তু ছোট, আরো অনেক ছোট হয়ে গিয়েছিল। আসলে এটা যতটা সেলাই করব ততটা ছোট হবে, তাই সাইজে আর একটু বড় নিয়ে নিবে। তোমাদের মাপ থেকে প্রায় 2 কি 2.5 ইঞ্চি বেশি নিবে, তাহলেই হবে। এটা তো আমরা করে নিয়েছি। এখন হচ্ছে ওই চেইন থেকে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশে করব। সরি, এখানে আমি সিঙ্গেল ক্রোশে করিনি, এখানে হচ্ছে ডাবল ক্রোশে করেছিলাম। একটা একটা করে পুরোটাতেই হচ্ছে এরকম ডাবল ক্রোশে করে আমি পুরোটা এগিয়ে যাব। এখানে আর কিছুই নেই, জাস্ট এভাবে আমি ডাবল ক্রোশে করে করে এগিয়ে যাব। এখানে আমি এক ঘর বাদ রেখে রেখে করছিলাম, তোমরা চাইলে পুরোটা ফিল আপ করে দিতে পারো। আমি একটু ডিজাইন করার জন্য এখানে এক ঘর বাদ রেখে রেখে করছিলাম। এখানে আরো অনেক ডিজাইন করা যেত, বাট এখানে আমি এই সিম্পল ডিজাইনটাই রেখেছি। এইভাবে করে আমি পুরোটা ঘর করেছি, প্রায় আমার মাপ মতো যতটা লাগবে ততটুকুই আমি এখানে ডাবল কুশি করে করে তারপর করছিলাম। আচ্ছা, তোমরা কারা কারা এই কুশি কাটার কাজটা পছন্দ করো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। আসলে জানো তো, আমার না অনেক বেশি ভালো লাগে এই কাজটা। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমি এক এক সময় এক এক কিছু বানাই। আসলে এইসব কাজগুলো আমার খুব ভালো লাগে করতে। কিছু কিছু কাজ আছে যেটা অনেক বেশি ভালো লাগে, মন থেকে আসে যে কাজগুলি। তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে এই কুশি কাটার কাজ, যেটা করতে আমার অসম্ভব ভালো লাগে। আমি ভাবছি যে সামনে আমি আরো কিছু করব, যেমন হচ্ছে সোয়েটার, মাফলার, ব্যাগ ইত্যাদি। জুয়েলারিও আমি করতে পারি, বাট তোমরা যদি চাও দেখতে তাহলে অবশ্যই তোমাদের জন্য করব, আর যদি দেখতে না চাও তাহলে তো নাই, তাহলে আর বলারও দরকার নেই। আমি আসলে এইভাবে কুশি কাটা দিয়ে সব ধরনের জিনিসই বানাতে পারি। আচ্ছা, তোমাদের কাছে চাবি রিং কেমন লাগে? এইভাবে ক্রোশেট দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর চাবি রিং বানানো যায়। আমি কিন্তু কয়েকটাই চাবি রিং বানিয়েছিলাম এর আগে, তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি ওই ভিডিওগুলো শেয়ার করতে পারি তোমাদের সাথে। যদিও কিভাবে বানিয়েছিলাম সেইগুলি নেই, কারণ তখন আমি ইউটিউব করতাম না আর ভিডিও করতাম না, যখন যেটা ভালো লাগলো তখন সেটাই করতাম। এখন মনে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করা যায়, যদিও ভিডিও নেই তারপর আমি ওই ছবিগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা জানো আমি এত সুন্দর করে চাবি রিং গুলি বানিয়েছিলাম, সবাইকে একটা একটা করে গিফট করে দিয়েছিলাম। তোমাদের কার কার গিফট লাগবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে একটা করে গিফট করে দিব। আর হ্যাঁ, নেক্সট টাইম আমি কি তৈরি করতে পারি সেটা আমাকে জানিয়ে দিও অবশ্যই। অবশ্যই চেষ্টা করব তোমাদের পছন্দ মতো জিনিস বানাতে। একটা কথা, আমার কিন্তু 526 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু শীঘ্রই আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তাই বলছি, যারা আমার ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যার কাছে ভালো লাগবে সে অবশ্যই একটি লাইক করে দিও। আমি জানি অনেকে আমার ভিডিও দেখো বাট লাইক করতে ভুলে যাও, তাই আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি এখনই লাইকটা করো গাইস। তা আমি কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট আমার ব্যাগটা কমপ্লিট করে ফেলেছি। প্রথমে কিন্তু আমি কাপড়টাকে বুনেছি, তোমাদেরকে তো আমি বলেইছি যে ডাবল ক্রোশে করে করতে হবে, এক ঘর বাদ দিয়ে ডাবল ক্রোশে করে করতে হবে। এখন কিন্তু আমি ব্যাগের মুখটা সেলাই করছি, যেহেতু এখান দিয়ে মুখটা আঁকা বাঁকা লাগছে একটু, তাই এখানে একটা বর্ডার আছে, আর এখানে বর্ডারটা আমি একটু মোটা রাখবো। এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো, বাট আই থিঙ্ক এটা একটু মোটা হলে ভালো লাগবে দেখতে। তো এইভাবে করে আমি হচ্ছে একটা বর্ডার দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পারছো এই বর্ডারটা হয়ে গেছে, একটু মোটা করে আমি বর্ডারটা দিয়েছি। এখন হচ্ছে এখানে একটা গিট দিয়ে নিব। তো এখানে গিট দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা চাইলে ব্যাগের একটি হাতলও বানিয়ে নিতে পারো, কিন্তু এটা আমি হচ্ছে মানি ব্যাগ টাইপের বানাবো, একদম মিনি ব্যাগ, যেটাতে হচ্ছে আমি টাকা রাখতে পারি। বাজারে গেলে টুকিটাকি কিছু জিনিস থাকে যেটা হচ্ছে আমাদের সাইড ব্যাগে নেই না আমরা, বা সাইড ব্যাগে রাখলেও হচ্ছে অনেক সময় হারিয়ে ফেলি, তাই হচ্ছে ছোটখাটো জিনিসগুলো ক্যারি করার জন্য এই ব্যাগটা বানাচ্ছি। এখানে আমি অন্য একটি কালার নিয়েছি, আমি এখানে কালো কালার নিয়েছি, খয়েরির সাথে কালো ম্যাচ করে আমি হচ্ছে
এই কালারটা নিয়েছি। এটা হচ্ছে মুখের বর্ডার, আরেকটা বর্ডার। এটা হচ্ছে তোমার যেভাবে মুখটা আমাদের আটকে দিতে হবে, ওই আটকে দেওয়ার জন্যই হচ্ছে এটা করছি। সুতাটা প্রথমে হাতে পেঁচিয়ে আমি তারপর একটি গিট দিয়ে নিয়েছি, দেন হচ্ছে এই ব্যাগটার সাথে অ্যাটাচ করব। গাইস, এটাও কিন্তু আমি ডাবল ক্রোশে করে করছি, বাট এটা কিন্তু মাঝখানে কোনো গ্যাপ রাখছি না, প্রত্যেকটা ঘরেই আমি ডাবল ক্রোশে করে দিচ্ছি। একদম এই পাশে জোড়া থেকে শুরু করে ওই পাশে জোড়া পর্যন্ত আমি পুরোটা করে নিব। এই যে দেখুন, আমার এখানে 3 থেকে 4টা ঘর হয়ে গেছে। সেম ভাবেই আমি পুরোটা করে নিব। তা আমার পুরোটা করা হয়ে গেছে। এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো। প্রথমে নিয়ে এখানে কিন্তু 2টা ঘর প্রথমে বাদ দিব, যেহেতু মাথাটা একটু চৌকো টাইপের হবে, তাই হচ্ছে উপরে একটু ছোট করব, আস্তে আস্তে বড় থেকে ছোট হবে। তাই দেখতেই পাচ্ছ আমি প্রথমে 2টা ঘর বাদ দিয়েছি। এরপরে হচ্ছে আবার ডাবল ক্রোশে করে প্রত্যেকটা ঘরের মাঝখান দিয়ে আমি ডাবল ক্রোশে করব। অ্যান্ড লাস্টেও হচ্ছে 2টা ঘর বাদ রাখবো। 2টা ঘর বাদ রেখে এখানে হচ্ছে আমি ডাবল ক্রোশে করব, গিট দিয়ে নিব। দেন হচ্ছে আবারও আমি ব্যাগটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এখানেও হচ্ছে 2টা ঘর বাদ দিয়ে আবার হচ্ছে 3য় ঘরে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি করছিলাম। সেম ভাবে আমরা হচ্ছে করতে থাকবো, উপর দিকে আসতে থাকবো, তাহলেই হচ্ছে একদম চৌকো টাইপের হয়ে যাবে। খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমি 2 ঘর বাদ দিয়ে তারপর করছিলাম কাজটা। ব্যাগটা সাইজে একটু ছোট বলে আমি এখানে 2 ঘর বাদ দিয়ে রেখেছিলাম। যদি আরেকটু বড় হতো তাহলে হচ্ছে 1 ঘর বাদ দিয়ে রাখতাম, সেটা হচ্ছে সুন্দর হতো। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে পুরো উপরে মাথাটা একটা গিট দিয়ে নিব। গিট দিয়ে এরপরে এইটারও বর্ডারটা সেলাই করে দিব, বর্ডারটা বুনে দিব। আবার হচ্ছে এই সাইড থেকে কিন্তু এখন আমি সিঙ্গেল ক্রোশে দিব। সিঙ্গেল ক্রোশে করো বা ডাবল ক্রোশে করো, এইভাবে করে হচ্ছে তোমরা এই বর্ডারটা দিয়ে দিও। এই বর্ডারটা আমি অফ ক্যামেরাতেই করে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি মাপ মতো একটি বোতাম লাগিয়ে দিব। এখানে আমি বোতামটা লাগিয়ে নিচ্ছি। আর এই বোতামটা লাগানোর পর কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগছে। আমার কাছে তো মাশাআল্লাহ ব্যাগটা অনেক বেশি সুন্দর লেগেছে, বাট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কমেন্টে এসে মাশাআল্লাহ বলতে ভুলে যেও না কিন্তু। এখানে আমি বোতামটা লাগিয়ে দেখাচ্ছি। মাথাটায় কিন্তু আমি একটুখানি চেন বাঁধতে রেখেছিলাম যাতে এই বোতামটা লাগানো যায়, তাহলে কিন্তু আর আলাদা করে কোনো ঘর করা লাগে না, বোতাম লাগানোর জন্য আর কোনো প্যারা নিতে হয় না। তো আমার ব্যাগটা একদম রেডি, আর কোনো কাজ নেই ব্যাগটাতে। আর হ্যাঁ গাইস, সামনে আমি কুশি কাটা দিয়ে কি তৈরি করবো সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের ইচ্ছে মতো বানাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।